এই 12 জানুয়ারি এই যে বিন্নাকান্দির জঙ্গলে যে সংঘর্ষটা হয়েছিল, সে সময় নিশ্চয়ই এই এরিয়ায় জনবসতি ছিল না। আপনার জঙ্গল নিশ্চয়ই ছিল, এখানে জনবসতি থাকার কথা না সে সময়। তো সংঘর্ষ জনবসতি হয়তো আশপাশে ছিল, কিন্তু যেখানে সংঘর্ষ হয়েছিল সেখানে ছিল কি? ও আচ্ছা, তখনই এইগুলো মানুষজন ছিল। হ্যাঁ। আচ্ছা, তো এখানে বলছেন, আমার একটু ধারণা ছিল যে এখানে জঙ্গলে খুব সম্ভব হয়েছিল, জনবসতি ছিল না, জনবসতি পরে হয়েছে। তো ধারণাটা ভ্রান্ত। যে এখানে ওরা বললেন, কমিটির সদস্যরা বললেন যে তখন থেকেই এখানে জনবসতি ছিল, ঘন জনবসতি ছিল। আচ্ছা, যাই হোক, রবার্ট স্টুয়ার্ট যে বলেছিলেন, যে সতর্ক করেছিলেন যে এখানে জনবসতি, যে মানুষজনকে সরকারের কাছে রিপোর্ট পাঠিয়েছিলেন যে এখানে মানুষকে সতর্ক থাকতে হবে, যে এই সিপাহীদের, ওরা তো জঙ্গি বলতো, টেরোরিস্ট বলতো, তো যে ওদের থেকে সতর্ক থাকতে হবে। তো বলেছিল যে সতর্ক থাকতে হবে। গভর্নমেন্টকে যে তিনি রিপোর্ট পাঠিয়েছিলেন তাতেই প্রমাণ হয় যে এখানে জনবসতি ছিল তখন থেকেই। আর এই খুব সম্ভব তিনি কমিটির সদস্য, তিনি বললেন যে জনবসতি ছিল। যাই হোক, তো খুবই ভালো লাগছে আজকে এইখানে এসে, যে আমি প্রথম 12 জানুয়ারির ঘটনাটা শুনেছিলাম প্রথম আবিদ রাজা মজুমদারের, যে লখিমপুরের ইতিহাস দ্বিতীয় খণ্ড নতুন দিগন্ত প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল, আমার প্রকাশনা নতুন দিগন্ত প্রকাশনী, তো প্রকাশিত হয়েছিল। সেখানে পড়েছিলাম যে বিন্নাকান্দির ব্যাপারে। আসলে এই যে আমরা লাতুর ব্যাপারটা জানি, লাতু যে মালেগড়ে ঘটনাটা হয়েছিল, যুদ্ধ হয়েছিল, সংঘর্ষ হয়েছিল, সেটা আমরা সবাই জানতাম, কিন্তু বিন্নাকান্দির ব্যাপারটা জানতাম না। তো লক্ষ্মীপুরের ইতিহাস যখন উনি লিখলেন দ্বিতীয় খণ্ড, আমার এখান থেকে প্রকাশিত হলো, তখনই ব্যাপারটা একটা চ্যাপ্টার ছিল ওই বইয়ে, তখনই ব্যাপারটা জানতে পারি। তখন থেকেই আমার এখানে আসার একটা খুব ইন্টারেস্ট। আমি লাতু গেছি, বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঐতিহাসিক স্থানগুলো ঘুরে বেড়াই, বিভিন্ন জায়গায় যাই, ট্যুরিজম স্পট গুলোতে যাই, টুরিস্ট স্পট গুলোতে যাই, কিন্তু মানে এই বিন্নাকান্দিতে আসার অনেকদিন ধরে ইচ্ছা, যে এত একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমাদের 30 জন প্রাণ দিয়েছিলেন, যেখানে এত বড় আমাদের সিপাহী বিদ্রোহের বলতে গেলে শেষ সংগ্রাম হয়েছিল, শেষ সংঘর্ষ হয়েছিল। তো সেই জায়গাটা আমাদের অবশ্যই দেখা উচিত, এটা একটা পবিত্র ভূমি বলে মনে হয়েছিল আমার কাছে। তো তখন থেকেই আমি আবিদ রাজা স্যারকে বলছিলাম যে জায়গাটা দেখার খুব ইচ্ছা। তারপরে তিনি বললেন যে এইরকম কমিটির এই মণি সিংহের কথা বললেন, যে তিনি সভাপতি, তার সভাপতিত্বে একটা কমিটি আছে, এই কমিটি তিনি মানে তার নেতৃত্বে পরিচালিত হয়। এখানে প্রতি বছর 12 জানুয়ারি অনুষ্ঠান হয়, অনুষ্ঠান করে থাকেন তারা। তারপরে এই বছরও অনুষ্ঠান হবে, এই কথাটা আবিদ রাজা মজুমদারের কাছে শুনে আমি ইচ্ছা প্রকাশ করলাম যে এই উপলক্ষে আমরা একটা স্মরণিকা প্রকাশ করতে পারি। এই স্মরণিকা প্রকাশের জন্য নতুন দিগন্ত প্রকাশনী উদ্যোগ নেবে, আমি উদ্যোগ নেব, আমি সম্পাদনা করব। তো ওনার কাছে হেল্প চাইলাম, আবিদ রাজা মজুমদারের কাছে, যে আমি তো এখন লেখা কোথায় পাবো, আপনি কিছু লেখা কালেক্ট করে দিন। তারপরে উনি কিছু সোর্স দিলেন, ওনার নম্বরও দিলেন, মণি সিংহ সভাপতি, ওনার নম্বরও দিলেন। তো কমিটির অন্যদেরকে হয়তো উনি খুব বলে দিয়েছেন, তো অন্যরাও আমাকে অনেক হেল্প করেছেন, অনেকে লেখা পাঠিয়েছেন। তো সময় কম থাকায় সেটা খুব সম্ভব আমি ডিসেম্বরের একদম শেষের দিকে যোগাযোগ করেছিলাম, শুনেছিলাম যে অনুষ্ঠানের কথা, তাই এইবারও হবে, তাই যোগাযোগ করতে একটু দেরি হয়ে গেছিল। তো লেখা মাত্র মানে 8-9 জনের লেখাই আছে, আর এর মধ্যে আমার লেখা আছে দুটো, সম্পাদকীয় নিয়ে 3টা লেখা আছে, আর বাকি 8 জনের লেখা আছে। তো এই আশা আছে
যে সামনের বছর যদি আপনারা সবাই সহযোগিতা করেন, আপনারা যদি এই ব্যাপারে লিখেন, তাহলে আগামী বছরও এই এটাকে আরো একটু বড় করে, আর একটু সময় নিয়ে আরো বড় করে, আরো স্থানীয়দের ইনভলভ করে, আরো কিছু ফটো দিয়ে, যেমন এই বছরের যেগুলো ফটো আছে, এই ছবিগুলো আজকে আপনারা নিশ্চয়ই এইগুলো রাখবেন ছবিগুলো, তো এই ছবিগুলো আমরা সেটাতে ইনক্লুড করব, আর করে আমরা আগামী বছর আরেকটু বড় করে বইটা করব। আর এই বছর আমি বলেছিলাম ওদেরকে যে আপনারা কিছু ছবি দিন, তো ছবি তো সেভাবে পাইনি, শুধু কমিটির ছবি আর সেই জায়গাটার যেখানে স্মৃতিসৌধ হবে সেই জায়গাটার ছবিটাই পেয়েছি। তো যা পেয়েছি সেটা আমি দিয়েছি, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা মানে হয়তো আমারই ভুল, আমি ঠিক মতো যোগাযোগটা করে উঠতে পারিনি সময় কম থাকায়। তো আগামী বছর চেষ্টা করব একটু বড় করে বইটা করার জন্য। আর সবচেয়ে বড় কথা, আজকে এই অনুষ্ঠানে এসে মানে বিন্নাকান্দি যে এতটুকু সমৃদ্ধ একটা জায়গা, যে এই মণিপুরি অধ্যুষিত জায়গাটি যে এতটুকু শিক্ষা দীক্ষায় এগিয়ে এতটুকু সমৃদ্ধ, সেটা আমার ধারণার বাইরে ছিল। আমি বিন্নাকান্দি বাজার পর্যন্ত এসেছিলাম, কিন্তু এদিকে আসিনি আগে। তো এইখানে এসে এদের সমৃদ্ধ কালচার দেখে আমি অভিভূত। আমি এসেই পোস্ট দিয়ে দিয়েছি সোশ্যাল মিডিয়ায়, আপনারা দেখবেন যে এভাবেও পূজা করা যায়, এভাবেও যে পূজা করা যায়, সেই দেশভক্তিটা এখানে এসে মানুষ দেখে যায়। আমাদের ভারতবর্ষের মানুষ দেশভক্তি কিভাবে করতে হয়, পূজা কিভাবে করতে হয়, শুধু ভগবানকে ডাকলে, উপরওয়ালাকে ডাকলে সেটাই শুধু পূজা, মানে উপরওয়ালার সামনে ফুল নৈবেদ্য দিয়ে শুধু পূজা হয় না, পূজা যে সেটাও পূজা, আর দেশমাতৃকার পূজা, সিপাহীদের প্রতি শ্রদ্ধা জানানোটাও পূজা, দেশভক্তদের দেশপ্রেমিকদের উদ্দেশ্যে যে পূজা করা যায়, সেটা আমি ভারতবর্ষের মানুষকে আজকে একবার পোস্ট দিয়েছি, আরো আমি লিখবো, অনেক লিখবো, যে এইভাবেই আপনারা পূজা করে, যে মনে হয় না পৃথিবীর কোনো প্রান্তে, ভারতবর্ষের কোনো প্রান্তে, কোনো জায়গায় এইভাবে যে পুজো করে স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হচ্ছে। এই প্রান্তিক অঞ্চলে আমরা প্রান্তিকে পড়ে আছি, প্রান্তিক ভারতবর্ষের এক প্রান্তিক অঞ্চল বিন্নাকান্দি, এখানে পড়ে আছি, এখানে কথা মানুষ জানে না, ভারতবর্ষের মানুষ জানে না। কিন্তু আমি এই যে অন্তত সিপাহী বিদ্রোহ, সেটা তো মন্ত্রী আছেন, আপনারা প্রচার করবেন, মন্ত্রী করছেন, আমরাও প্রচার করছি, করব, কিন্তু আমি সেই আপনাদের কালচারটা যে এইভাবে পূজা করা যায়, এইভাবে সেই কালচারটা আমি মানুষের কাছে দেশ বিদেশে পৌঁছে দিতে চাই, সেটা আমি পৌঁছাবো। আমি লিখবো যে পূজাটা শুধু শ্রদ্ধা কিভাবে আসে, শ্রদ্ধা শুধু ধর্মীয় যে হানাহানি, ধর্মীয় যে সেইভাবে যদি আমরা এইভাবে যদি আমরা পূজাটাকে এইভাবে নেই, শ্রদ্ধাটাকে যদি এইভাবে নেই, তাহলে আমাদের এই মানুষে মানুষে জাতিগত হানাহানি, ধর্মীয় হানাহানি, সাম্প্রদায়িকতা, সেটা এই দেশে বোধহয় আর থাকবে না। তো আমি আবারও বলছি, আমি অভিভূত। আর আপনাদের এখানে এসে যে আপনাদের এই সমৃদ্ধ কালচারটা দেখে গেলাম, সেটাতেই আমার আশাটাই সার্থক হয়ে গেল। এই শিলচর থেকে এতটুকু দূর খুব একটা বেশি না, কিন্তু আমার আশাটা, আজকে অন্য কাজও ছিল, এই সেই জগাই মাধবী স্কুলেও একটা অনুষ্ঠান আছে, আমার আজকে পত্রিকাও প্রকাশিত হবে, কিন্তু আজকে যে আসতে পেরেছি, এসে এই জিনিসগুলো দেখে গেলাম, না এলে আমি দেখতে পারতাম না, বা শুনেও হয়তো বিশ্বাস হতো না। তো সেটা আমি সমগ্র দেশবাসীকে দেখাবো, পৃথিবীর মানুষকে দেখাবো, যেভাবেই হোক দেখাবো, আর পত্রিকার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর এইটুকুই করলাম। নমস্কার, ভালো থাকুন সবাই। থ্যাংক ইউ।